আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরশমণি কিচেন লাইফ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বাংলার ঐতিহ্যবাহী একটি খাবারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটি অবশ্যই যেমন মজাদার তেমনই সহজ পদ্ধতিতে আপনাদের দেখানোর আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। তো চলুন শুরু করা যাক। কই পোলাও রাঁধতে আমাদের লাগবে 2 কাপ চিনি গুঁড়া চাউল, 3টি কই মাছ, পরিমাণ মতো লবণ, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 5-6টি এলাচ, একটি দারচিনিকে আমি 3 টুকরো করে নিয়েছি, 2টি তেজপাতা, 4টি কাঁচামরিচ, 1 চা চামচ কেওড়া জল, 1 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, 1 কাপ পেঁয়াজ বাটা, হাফ কাপ মরিচ বাটা, 2 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ ঘি। প্রথমেই আমরা আমাদের পোলাওয়ের জন্য পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটি গরম হয়ে এলে আমরা এতে হাফ কাপ তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলোকে আমি হাই হিটে বাদামি করে ভালোভাবে ভেজে নিব। আমার বেরেস্তাগুলো রেডি। এইবার আমি বেরেস্তা ভাজার তেলেই কই মাছগুলোকে ভেজে নিব। যেহেতু মাছগুলোকে পরবর্তীতে আমাদের আবার রান্না করতে হবে, তাই আমরা হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে প্যানটি অপরিবর্তনীয় রেখে আমি পেঁয়াজ বাটাটি দিয়ে দিলাম। এখানে আমি চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এবার ভালোভাবে এই পেস্টগুলোকে তেলে ভেজে নিতে হবে, যাতে পরবর্তীতে আদা রসুনের স্মেল না রয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেলে মরিচ বাটাটিও দিয়ে দিব। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে। এবার আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটিকে সরিয়ে আমরা একটু নেড়ে চেড়ে দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি কিছুটা পানি অ্যাড করব। এইবার আমরা চুলার আঁচ লো করে ফেলবো এবং এইখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। আমি মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন প্যানটিকে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পর আমরা ঢাকনাটি উঠিয়ে মাছগুলোকে হালকা করে নেড়ে চেড়ে দিব, যাতে ভেঙে না যায়। মাছটি রান্না হয়ে গেছে। এবার পোলাও রান্নার পালা। পোলাও রান্নার জন্য এখানে 1/4 কাপ তেল ব্যবহার করছি। এবার একে একে গরম মশলাগুলোও দিয়ে দিব। গরম মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা চালগুলো। চালটাকেও ভেজে নিতে হবে। এবার 4 কাপসের মতো পানি অ্যাড করব। দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লবণ ও কাঁচামরিচ। এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে চালটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে রান্না করে রাখা মাছের ঝোলটা অ্যাড করে দিব পোলাওয়ের সাথে। পোলাওয়ের সাথে এটি আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমাদের ঢাকনা দিয়ে কিছুটা সময় ধরে রান্না করতে হবে। 5 মিনিট পর আমরা এতে টমেটো সস অ্যাড করব। এই 5 মিনিটের মধ্যে আমি কয়েকবার পোলাওটিকে আলতো হাতে একটু একটু নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কেওড়া জল। আমাদের পোলাও হয়ে গেছে। এবার আমরা কিছুটা বেরেস্তা দিয়ে দিব।
এই পর্যায়ে আমরা এবার প্যান থেকে কিছুটা পোলাও একটি পাত্রে উঠিয়ে রাখবো। এবার আমরা কই মাছগুলো দিয়ে দিব পোলাওয়ের মধ্যে, সাথে কিছুটা বেরেস্তা এবং 1 চা চামচ ঘি। এখানে আমাদের একদম পোলাওটাকে নাড়তে হবে না, কেননা এইবার আমি পাত্রে উঠিয়ে রাখা বাকি পোলাওগুলো দ্বারা মাছগুলোকে আবৃত করে দিব। এবং আমরা এইভাবে কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করব। ব্যাস, হয়ে গেল আমাদের কই পোলাও। এখানে আমি আবার কিছুটা বেরেস্তা ইউজ করব। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, এটা শুধুমাত্র ডেকোরেশন করার জন্য আমি ব্যবহার করেছি। তো বন্ধুরা, এমন কিছু দারুণ রেসিপি পেতে আমাদের ভিডিওটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন এবং অবশ্যই আমাদের সাপোর্ট করুন। আপনারা পরবর্তীতে কি কি রেসিপি চান তা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।